অনেকে যদি জানতে চান যে একবার ফিলিং করা হয়েছে সেটি আসলে নষ্ট কি কারণে হতে পারে? নষ্ট হতে পারে, এটা ডিপেন্ড করে আসলে ফিলিং এর ম্যাটেরিয়ালের উপর। বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে আমরা বলি মার্জিনাল লিকেজ। কারণ ফিলিং কিন্তু একটা এক্সট্রা পদার্থ গর্তে ভরে দেওয়া হচ্ছে। হুম, ওর যে সারফেস এবং দাঁতের যে অরিজিনাল দাঁতের আলাদা দাঁতের সারফেস, ওর ভিতরে কিন্তু একটা সংযোগ থাকে। হুম, অনেক সময় একটা গ্যাপ হয়ে যায়। হুম। হলে ওখানে সেকেন্ডারি ক্যারিজ বলি আমরা। ওইখান থেকে আবার দাঁতে গর্ত শুরু হয়। ওই জাংশন থেকে বা ওই আচ্ছা, সংযুক্তি স্থল থেকে। নিশ্চয়ই। সেটা হতে পারে। অথবা ফিলিং করার পর আমরা কিছু নিয়ম মানতে বলি। যেমন মেটাল ফিলিং এর ক্ষেত্রে বলি আপনার ২৪ ঘন্টা শক্ত কিছু খাবেন না, সাবধানে থাকতে হবে। এই ধরনের কিছু নিয়ম পেশেন্টদেরকে বলে দেই। যদি এগুলো মেইনটেইন করতে না পারে, সেক্ষেত্রেও ফিলিং নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা। আর অনেকে চিন্তা করে দাঁতে ফিলিং করে আসছি, অনেক জোরে এটা দেখাবো। অনেকের ধারণা যে তুমি টাকা দিয়ে করে আসছি, কেন নষ্ট হবে এটা? নিশ্চয়ই। তো এরকম বিষয়টি না, আসলে ন্যাচারাল দাঁত বা আল্লাহর দেওয়া দাঁত যতটুকু লোড নিতে পারে, এই ফিলিং এর কিন্তু অতটুকু লোড নেওয়া উচিত বা নেওয়া হয় আর কি। অনেক কামড় দিয়ে ফেলে, তাহলে এই ফিলিংটি অনেক ক্ষেত্রেই আবার ভেঙে যেতে পারে।